গাইবান্ধায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়াতে চাষিরা ভালো ফলনের আশা করলেও এরই মধ্যে খেতে দেখা দিয়েছে কাণ্ড পচা সহ নানা রোগ বালাই। এতে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে তাদের। এদিকে স্থানীয় বাজারে আগাম জাতের আলুর সরবরাহ ভালো থাকায় কমেছে আলুর দাম। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। বিগত বছর আলুর দাম ভালো হওয়ায় চলতি রবি মৌসুমে স্বল্পমেয়াদী ফসল হিসেবে জেলার কৃষকরা এবার আলু চাষ করছেন। জেলায় এবছর 12,036 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 14,497 হেক্টর জমিতে। এর মধ্যে শুধু গোবিন্দগঞ্জে আলু আবাদ হয়েছে 9,318 হেক্টর জমিতে। গোবিন্দগঞ্জের আলু বিঘাকে 90 মণ 100 মণ বন্ধ হচ্ছে। 3-4 ট্রাক করে এই যে গোবিন্দগঞ্জ থেকে আলু আমদানি হয়। অনেক ক্ষেতে দেখা দিয়েছে আলুর কাণ্ড পচা সহ নানা রোগবালাই। তারপরও আলুর ফলন ভালো হওয়ার প্রত্যাশা তাদের। আমার এই জমিটাতে 3বার ওষুধ দেওয়া পড়ছে, আরো দেওয়া লাগবে। দুটো একটা পাতা দেখা যাচ্ছে না কোনোটাতে, তবে আমি পচারি সহ 2 প্রকার ওষুধ এগুলো আমি প্রয়োগ করতেছি। এদিকে বাজারে আলুর দর কমে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। সার কিনে এতে খরচটা কিষাণ পাটতে গায়ে গায়ে শোধ। যারা আগম আলু করছে তারা আগুর ভাবে এরা 2-1 টাকা হয়তো বেশি পাইছে, মানে 11 টাকাটা উঠছে। পাইকাররা বলছেন বাজারে আগাম আলু সরবরাহ বেশ ভালো, যার ফলে দাম একটু পড়তি। বাজার আগে একটু বেশি ছিল, এখন বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন আলু আবাদে কৃষকরা যাতে ক্ষতির শিকার না হন সেজন্য কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। আপনারা কোল্ড স্টোরেজ থেকে বা ভালো ডিলারের কাছ থেকে বীজটা সংগ্রহ করে আপনারা বড়ি বেসিক্যালি বীজটা প্রথমে শোধন করেন, তাহলে আলুর যে রোগ বালাই আছে সেটা কমে যাবে। উৎপাদন ব্যয় অনুযায়ী আলুর যৌক্তিক দাম নির্ধারণে সরকারের হস্তক্ষেপ চান প্রান্তিক চাষিরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।